হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। এই যে দেখুন না, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছে বা জোর জবরদস্তি করে, জালিয়াতি করে, চিটিংবাজি করে তাকে হারানো হয়েছে। রাজ্যের কোনো লোক সেটা মেনে নিতে পারছে না। তারা তো সম্পূর্ণ নিজে চোখে দেখেছে সব কিছু, এবং ওরা যে কাজে নিযুক্ত ছিল, মানে পুরনো প্রশাসনের লোকেরা, তারা তো স্বচক্ষে সব দেখেছে। এটা তো অবিশ্বাস্য না। এবং প্রমাণস্বরূপ হয়তো সিসিটিভি ক্যামেরাকে বন্ধ রেখে তারা জালিয়াতি করেছে বেশিরভাগ জায়গাতে, সেগুলোর প্রমাণ না থাকলেও আমরা যদি দু চারটে প্রমাণ প্রশাসনের মাধ্যমে প্রকাশ করতে পারি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, আমার মনে হয় দিদির আজ যে পরিস্থিতি করে দিয়েছে সেই পরিস্থিতি থেকে উনি মুক্তি পাবেন এবং জয়ী হবেন। এমনিতেও দেশের মানুষের কাছে উনি জয়ী। হ্যাঁ, যাই হোক, দিদি প্রাক্তন এখন হয়ে গেছেন, সেই জন্য প্রাক্তন মমতা ব্যানার্জি যখন শুরু করলো হাইকোর্টে প্র্যাকটিস প্রথম দিন, সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরেকজন মহিলা, নাম মনে করতে পারছি না, কিপসাম ভট্টাচার্য, উনি ছিলেন সঙ্গে। উনি প্রশ্ন রেখেছেন। হ্যাঁ, প্রশ্ন রাখার পরে উনি একথাও বলেছেন, রাজ্যকে বাঁচান, রাজ্য যেই পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে, রাজ্যের মানুষগুলোকে মেরে ফেলছে, অন্যায়ভাবে তাদের বাড়িঘরদর জ্বালাচ্ছে, পোড়াচ্ছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে, মারধর করছে, অত্যাচার করছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, বুলডোজার চালিয়েছে, নিউ মার্কেটে বুলডোজার চালিয়ে, মানে সর্বস্ব উনি প্রকাশ করেছেন। এবং আপনি যদি বাস্তবতার মানে দিক থেকে যদি কথা বলেন, তাহলে একটা মানে বিজেপি সাপেক্ষ লোকও, বিজেপির সমর্থকও বলবে যে বিজেপি কত বড় অন্যায় করেছে, যদি বিজেপির সমর্থক মানে বিচার সম্পন্ন যদি হয়ে থাকেন। কিন্তু দিদি যখন বেরোচ্ছে হাইকোর্ট থেকে বলার পরে, এবং যার জন্য নাকি দিদির কথাতেই বুলডোজার বন্ধ করা হয়েছে, কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি, বেপরোয়া হয়ে গেছে। তো তাদের বেপরোয়া হওয়ার কারণ তো রয়েছে। তারা আর 5 থেকে 10 বছর ধরে তাদেরকে পুরনো বিরোধী নেতা যেভাবে ট্রেন্ড করেছে, এত অশ্লীলভাবে, অভদ্রভাবে, অসভ্যভাবে, সেক্ষেত্রে রাজ্যের সর্ব জায়গাতে সর্বরকমভাবে একদম মানে নোংরা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। এখন তাদেরকে কি আর তুমি কন্ট্রোলে আনতে পারবে? তাদের বেশ তৈরি করে দিয়েছে। তো তারা তো এই জামানার ছেলে, তারা তো এই জামানার ছেলে। আমি মা হয়ে যদি তাদেরকে ট্রেন্ড করি, তাহলে তো সে তো সেটাই শিখবে। সেটার থেকে কি তুমি তাকে সরিয়ে আনতে পারবে? পারবে না। সেটাই আমার এখন বক্তব্য। এটা যদিও হাইকোর্ট থেকে নিয়ম করেছেন, কিন্তু দিদির কথার পরে মানে মানে রাজ্যকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য দিদি যখন মানে ভেতর থেকে বেরিয়েছেন, তখন এক সংখ্যক বিজেপি সমর্থক আইনজীবীরা চোর চোর বলে স্লোগান তৈরি করেছে। এবারে আপনি বলুন তো, আপনারা বলুন, মানে যারা বলেছে তাদের ফেসটা তো দেখেছে, মানে তাদেরকে মনে হবে না যে তারা 10 পাস করেছে? মানে মানে একটা ভদ্র ছপ তো থাকে। ডিগ্রি থাকলেই কিন্তু সে ভদ্র হয় না। ডিগ্রি থাকলেই একটা, আমি লয়ার হলে বা ডাক্তার হলে আমি ভদ্র হয়ে যাব না। ভদ্রতা আপনার শরীরের মধ্যে থাকবে, একটা ছাপে থাকবে, আপনার ব্যবহারেতে থাকবে, যে আপনার পারিবারিক শিক্ষা বা সামাজিক শিক্ষাটা কত সুন্দর। ঠিক সেরকমই যারা বলেছে চোর বলে স্লোগান তুলেছে, মানে খুব নিন্দনীয়, মানে অসভ্য, বর্বর না বলে পারা যাচ্ছে না তাদেরকে। আমার তো মনে হয় না তারা কোনো দিন আইনজীবী, সৎ আইনজীবী হিসেবে তারা পরিচিত হবে কোনো দিন। কারণ আইনজীবীদের নিরপেক্ষতাটা কিন্তু খুব জরুরি, খুব জরুরি। ডাক্তারদের যেমন এর মধ্যে থাকা উচিত না, আইনজীবীদেরও কিন্তু নিরপেক্ষতা অবলম্বন করা উচিত। কিন্তু সেই হাইকোর্টের একজন সভ্যভদ্র একজন আইনজীবী বলে উঠলেন যে এই অভদ্র ভাষায় একজন 15 বছরে থাকা মুখ্যমন্ত্রী, তাও আবার সে মহিলা, তাকে যেভাবে
অপমান করা হয়েছে তার হিসেব অবশ্যই নেওয়া হবে, হ্যাঁ, এবং সেটা হাইকোর্ট থেকে নেওয়া হবে। আমি খুব খুশি হয়েছি যে তার একটা রুচিসম্মত কথা শুনে, সভ্য ভদ্র এবং রুচিসম্মত বিচার সম্পন্ন কথা শুনে, হ্যাঁ, আজ বর্তমান যে পরিস্থিতিটা তৈরি করে দিয়েছে তার জন্য দায়ী কে? যারা চোর চোর বলে মানে স্লোগান তুলেছে তারা কি বেসিক্যালি নিরপেক্ষ আইনজীবী বা নিরপেক্ষ লোক? একেবারেই না। তারা মানে 100% বিজেপির সমর্থক, শুধু তা না, 100% তারা ট্রেন্ড। প্রত্যেক মুহূর্তে তাকে এভাবে অপমান করা হবে। সবচেয়ে বড় জিনিস, আমার লজ্জা লাগছে বলতে, যে প্রত্যেকটা প্রচারে উনি আমাদের বাংলাতে এসে প্রধানমন্ত্রী র্যালিতে বলে গেছে, সব জায়গাতে র্যালিতে বলেছে পরিবর্তন চাই, বদলা না। আমি তো দেখছি পরিবর্তন মানে ভয়াবহ, যার মধ্যে বিচার বুদ্ধি, বিচক্ষণতা, তীক্ষ্ণতা কিছু নেই। মানে একটা কি বলবো, গুন্ডা রাজ্য হলে যেরকম হয়, গুন্ডাদের গুন্ডামি যেটা হয়, সেরকম একটা পরিস্থিতি দেশে তৈরি হয়ে গেছে। এগুলোর মধ্যে দিয়ে কিন্তু পরিবর্তন আসে না, আসবে না। হ্যাঁ, মানুষের একটা, দেশের একটা যে রীতি নীতি চিন্তাধারা, সেটাকে তো আমাদের ধারাবাহিকতার সঙ্গে তো বুঝিয়ে রাখতে হবে। আজ যে ঘটনা ঘটিয়েছে, যে আইনজীবী হয়ে চোর চোর বলে স্লোগান তুলেছে, আমার অসম্ভব নিন্দে হচ্ছে। তারা কি সত্যিই আইনজীবী? আজ যে নিটের রেজাল্ট, নিটের প্রশ্ন লিক আউট হয়ে গিয়ে এখন 21 তারিখে পরীক্ষার ডেট ফেলেছে, 21শে জুন যে পরীক্ষার ডেট ফেলেছে, হ্যাঁ, লজ্জাকর ব্যাপার। এর ভেতরে যে ঘটনা জানা গেছে সেটা সম্পূর্ণ বিজেপি এবং কেন্দ্র বিজেপি কেন্দ্রিক। ঠিক তাকেই অনুসরণ করে আমাদের বাংলার বঙ্গ বিজেপিরা এইসব অকথ্য কাজ করে যাচ্ছে। তাহলে যারা এই ধরনের স্লোগান তুলেছে, আমি তাহলে মনে করতে পারি তারা এই পদ্ধতিতেই তারা এই জায়গাতে পৌঁছিয়েছে, আইনজীবীর ডিগ্রিটা নিয়েছে। হয়তো তারা চান্স পায়নি, এইভাবেই পেয়েছে, এটাই মনে করতে পারি। হ্যাঁ, কিন্তু সেটা করতে পারির মধ্যে রয়েছে। আমি তো দৃঢ়তার সঙ্গে বলতে পারবো না সেটা, কিন্তু আরেকজন লোক মানে আইনজীবী বলছে অকথ্য ভাষায় আক্রমণ করছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সে কি ভদ্র ঘরের লোক? সে কি ভদ্র আইনজীবী? তার কি স্ত্রী নেই? তার কি মা ছিল না? সে কি মায়ের পেট থেকে জন্ম নেয়নি? তার মাকে এই ধরনের নারীর জাতির প্রতি অকথ্য ভাষায় আক্রমণ করার শিক্ষা দিয়েছে? সেটা কি তিনি প্রমাণ করতে চান? নাকি তার আইনজীবীতে লেখা রয়েছে, আইনের পড়ার মধ্যে লেখা রয়েছে যে একজন মহিলা 15 বছরের মুখ্যমন্ত্রীকে এইভাবে আক্রমণ করে ছোট করার একটা মানে রাস্তা তৈরি করে দিয়েছে, বা লেখা ছিল তাদের পড়ার মধ্যে? আরেকজন ভদ্রলোক যথেষ্ট মার্জিত, কিন্তু দিদির বিরোধিতা করলেও সে খুব মার্জিতভাবে করেছেন। তাতে আমি বুঝতে পারলাম যে সত্যিকারে সে শিক্ষিত, সে হয়তো বিজেপির সমর্থক, সে হয়তো দিদিকে পছন্দ করে না, কিন্তু তার মধ্যে একটা ভদ্রতা, মার্জিত ভাবধারা তো থাকা দরকার। আমি আপনাকে পছন্দ নাও করতে পারি, হ্যাঁ, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আক্রমণ করবো এরকম বাজেভাবে, নোংরা ভাষাতে, যে জ্বালিয়ে যাচ্ছে। আবার এসছে আমাদের হাইকোর্টে, ঢুকলেই সারাক্ষণ জ্বালাতে থাকে এই মহিলাটি। এই মহিলাটার কাছ থেকে কতদিনে ছুটকারা পাবো, এই ধরনের ভাষা ব্যবহার করেছে। তাইলে আপনি বুঝতে পারছেন যে সেই বাড়িতে কোন মেয়ে ছেলে বা মহিলা বা সন্তান, মেয়ে সন্তান বা স্ত্রী টিকতে পারবে ঠিকভাবে যদি একটা ছোটোখাটো মতের বিরোধিতা হয়? নোবডি ইজ পারফেক্ট। আমরা কিন্তু কেউ পারফেক্ট না, আপনিও না, আমিও না। আপনি যতই লয়ার হন, আপনি আপনি যেমন একজন মানুষ, আমিও ঠিক তেমনি মানুষ। আপনি পুঁথিগত একটা থিওরি বেসিসে আপনি প্র্যাকটিস করে প্রফেশন হিসেবে নিয়েছেন, আমি হয়তো শুধু বই পড়ে নলেজ গ্যাদার করেছি। দ্যাট ইজ দ্য সেপারেট বিটুইন। হ্যাঁ, কিন্তু আপনি বলতে পারবেন না যে আমার মধ্যে কোনো যুক্তি নেই। অতএব এই ধরনের রাজনীতি বন্ধ করুন।
সবচেয়ে বড় জিনিস হচ্ছে দেশের মধ্যে একটা ডাক্তারি পরীক্ষার নিটের মধ্যে যে কোশ্চেন লিক আউট করে যে পরিস্থিতি, 22 লক্ষ স্টুডেন্টের লাইফ নিয়ে ছিনিমিনি খেলছে, কে খেলছে, কারা খেলছে, কেন খেলছে, আজ 10 বছর ধরে হচ্ছে, জবের থেকে এই নিট শুরু হয়েছে। নিটের পর থেকে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে ক্রমাগত লিক আউট হচ্ছে। তার জন্য কাকে দায়ী করব? কাকে দায়ী করব? আমি কিন্তু কোনো সপক্ষ বিপক্ষ না, কোনো দলকে আমি সাপোর্ট করি না। কথা হচ্ছে একটাই, নোবডি ইজ পারফেক্ট, কিন্তু আমি যখন কেন্দ্রে বসে রয়েছি, দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। আমার দায়িত্বের মধ্যে পুরো দেশটা রয়েছে, আমাকে সেটা দেখতে হবে। কিন্তু বিজেপি কেন্দ্র সরকার, যেটা জানা গেছে, যাকে ধরা হয়েছে সে বিজেপির লোক, বিজেপির বড় বড় নেতাদের সঙ্গে তার ওঠা বসা রয়েছে, এটা জানা গেছে। এবারে আপনি বলেন তো, যারা চোর বলেছেন তারা কোন মুখ নিয়ে কথা বলছে, এরকমভাবে অসম্মান করছে? একটা মহিলা, বাংলার মহিলাকে আপনারা সম্মান দিতে পারেন না বাঙালি হয়ে। আপনারা কি করবেন? সারা জীবনভর মৃত্যুর আগ পর্যন্ত আপনারা এইভাবেই লড়াই করবেন অন্যায়ের পথ ধরে, কোনো মার্জিত নেই। আপনারা প্রতিবাদ করুন, কেন করবেন না? অবশ্যই করবেন। অন্যায় বা ভুল থাকলে করবেন, কিন্তু আপনি যদি দলীয় কর্মী হন, আমি একটা কথাও বলবো না, কিন্তু দলীয় কর্মী না হয়ে সমর্থক যদি হন, তাহলে একটা কথাই বলবো, নিরপেক্ষতা অবলম্বন করুন। দেশ কোথায় ছিল, এখন কোথায় পৌঁছিয়েছে? কেন আজ আমাদের কেন্দ্র সরকারকে নিয়ে এত কিছু ঘটে যাচ্ছে? কোথায় উনি আসার আগ পর্যন্ত তো এই ধরনের মনমোহন সিংকে নিয়ে হয়নি। হয়েছে কি? হয়নি। কেন হয়নি বলুন তো? উনি মার্জিত, শিক্ষিত, সভ্য, ভদ্র ছিলেন। চুরি কোন দেশে হচ্ছে না, কোন রাজ্যে হচ্ছে না? দুর্নীতি কোন দেশে হচ্ছে না, কোন রাজ্যে হচ্ছে না? সেখানে তো খুন খারাপি, যুদ্ধ চলছে। আপনারা কিভাবে যুক্তি নিয়ে বিচার করেন? আপনারা একটা মহিলাকে সম্মান না দিয়ে চোর বলে মানে স্লোগান তুলে অসম্মান করছেন। ছি, লজ্জাজনক ব্যাপার। ঠিক আছে, আজ আমি ছাড়ছি আপনাদের। আমি খুব মানে রাগান্বিত অবস্থায় আমি এই ভিডিওটা করলাম, মাফ করবেন। কেননা একটা মহিলাকে কখনো এভাবে অসম্মান করে কথা বলাটা একটা আইনজীবীর অন্তত শোভা পায় না। হ্যাঁ, নিরক্ষর যারা, তারা তো করতেই পারে, পেটে বিদ্যে নেই, তাদেরকে যেভাবে ট্রেন্ড করেছে বিজেপির উপরওয়ালারা, সেটা তো নিজের চোখে দেখা রে বাবা। এগুলো তো অবিশ্বাস্য না। আমি মানে বিরোধী দলের যেমন দেখেছি, প্রশাসনেরটা দেখেছি। আজ প্রশাসন মানে এখন আর এই ভিডিওতে বেশি কিছু বলতে যাব না। যেভাবে ভোট গণনার পরে যেভাবে বাংলাকে আক্রমণ করেছে, বিজেপি আক্রমণ করেছে, মানে চিন্তাতীত। আজ আমার এত বয়স হচ্ছে, আমি জীবনে এই পরিস্থিতি দেখিনি। এই পরিস্থিতি আমি কোনোদিন দেখিনি, যে নিরীহ মানুষগুলোকে শেষ করে ফেলছে। এটা কি পরিবর্তন? বুলডোজার চালানো? ছি, লজ্জাকর ব্যাপার। আপনাদের মুখে শোভা পায় না এসব ভাষায়। সবাই বলছে দুর্নীতি থাকলেও মানুষ শান্তিতে জীবন কাটিয়েছে, এরকম